জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, বৈষম্যহীন সমাজ ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন এআইএম। এবং আমাদের প্ল্যাটফর্মের রূপরেখা এবং কি বিষয় আসলে আমাদের এই প্ল্যাটফর্মের কোন মোটিভে আমরা প্ল্যাটফর্মটি গঠন করছি সেই সকল বিষয়কে আজকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন ডাকা। ২৪ জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই সংগঠনের আত্মপ্রকাশ ও ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেশতি। গণঅভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন অথবা অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন, যেটির নাম অ্যাওয়েকনিং ইমপ্লিমেন্টেশন মুভমেন্ট এইম, আমরা আমাদের প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব, নর্থ সাউথ ইউনিভার্সিটির শেখ নাজমুস সাকিব। আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে কোনো এনজিও খুলতে আসিনি কোনো রাজনৈতিক দোকান সাজাতে। আমরা এসেছি ভয় থেকে, যে ভয় প্রতিটা সচেতন নাগরিকের জুলাই রক্ত কি তবে বৃথা যাবে, এই শঙ্কা আর বিবেকের তাড়না থেকেই আজকের এই জাগরণ। আমাদের এই প্ল্যাটফর্মের নাম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন। মাহমুদ হাসান তালুকদার রাফি, হাবিবুর রহমান, ইশতিয়াক রায়হান, খন্দকার স্বাধীন, আহসানুল হক সোহান, ইউসা গালিব ও শিপন চৌধুরী। রাষ্ট্রকে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক, নেতা ও সফল বাস্তবায়নকারী সহ সকল প্রকৃত বিপ্লবীর অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ, প্রকাশ ও প্রচার নিশ্চিত করতে হবে। এআইইউবির জারিফ হোসেন, শাহ জেইন, মাহমুদুল হাসান মঈন, মেহেদী হাসান জীবন, বিইউএফটির শিহাব হাসান, সিটি বিশ্ববিদ্যালয়ের রাকিব হাসান মাহিন, গ্রিন ইউনিভার্সিটির ইবনে শামস আদনান, দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের আকরাম খান, জেএনইউর রিদওয়ানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাহমিদুর রহমান ও মিনহাজুল ইসলাম প্রমুখ। আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেশতি একটি সুনির্দিষ্ট রূপরেখা পেশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যহীন সমাজ ও সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণই আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য। নতুন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল ছাত্র জনতা ও সহযোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই সংগঠন অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন একটি সুনির্দিষ্ট রূপরেখা ও দাবিমালা জাতির সামনে পেশ করছে। আমাদের রূপরেখা ছিল মূলত তিনটি, এবং যেটি ন্যায় বিচার স্বীকৃতি ও জবাবদিহিতা, যেখানে মূলত প্রথমত আমরা রেখেছি বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ইতিহাস সংরক্ষণ, যেটি আমরা পূর্ববর্তী অবস্থানে ব্যাখ্যা করেছি। পরবর্তীতে ছিল সরকারের জবাবদিহিতা, যেটি আমরা উল্লেখ করেছি অতীতের জাতীয় বিচার সহ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এই 16 মাসের বা 18 মাসের জবাবদিহিতা করতে হবে। খণ্ড খতে আমরা রেখেছিলাম মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষার্থী বান্ধব নীতি, যেখানে উল্লেখ করেছি শিক্ষা ও কর্মসংস্থানের সুরক্ষা ছিল, ঋণ এবং আবাসন বিষয়ে শিক্ষার আমরা যে ধরনের সংস্কার চাচ্ছি সেটি, মেধাভিত্তিক কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষা সহজীকরণের ক্ষেত্রে আমাদের পরবর্তী সরকার এবং বর্তমান সরকারের যে করণীয় ছিল সেটি এবং সেটির জবাবদিহিতা। আরও ছিল খণ্ডগতে জাতীয় সক্ষমতা ও কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্যে আমরা এখানে যে বিষয়গুলোকে উল্লেখ করেছি শিক্ষা ও শ্রমবাজারের সমন্বয় এবং সর্বশেষ যেটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার বাস্তবায়ন। অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন এই বিশ্বাস করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার উপর দাঁড়িয়ে আগামী বাংলাদেশ করতে হবে এবং বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর প্রতিপক্ষপাতমূলক আচরণ করতে পারবে না, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তরায়। মেধা, যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা সকল সহযোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের এই দাবিসমূহের পক্ষে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে তাদের দায়িত্ব পালনের সময়ের জবাবদিহিতামূলক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রের প্রতিটি পয়সা, প্রতিটি সিদ্ধান্তের পাই টু পাই হিসাব দিতে হবে। আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, আপনারা বড় বড় বুলি আওড়াচ্ছেন। এই আহতদের রক্তের উপর পা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বসেছেন।